নমস্কার, আমার ফসল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা উপস্থিত হয়েছি একটি ধান ক্ষেতে। ধান হচ্ছে একটি অর্থকরী ফসল। আমাদের প্রত্যেকটা চাষি ভাইদের পুরো গুরুত্বপূর্ণ একটা চাষ। সেটা হচ্ছে আমনেও হয়ে থাকে এবং বোরোতেও হয়ে থাকে। তো আমন ধানের এই যে এখন যে অবস্থাটা আছে সেটা প্রায় পেকে ধান প্রায় রেডি হওয়ার দিকেই অবস্থাতে আছে। তো এই সময়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ইঁদুরের অত্যাচার। ইঁদুর বলতে ইঁদুর হচ্ছে ধান ক্ষেতের যে ফসল পাকা অবস্থায় যখন আসবে তখন আলের পাশে দেখবেন হচ্ছে গর্ত দেখা যাবে। আর আলের পাশে যে গর্তগুলোতে দেখা যাবে সেগুলোতে প্রচুর পরিমাণে ইঁদুর থাকে এবং ইঁদুরগুলো কি করে ধানের যে ফসলটা আছে সেটাকে কিন্তু ধীরে ধীরে তার গর্তের ভেতরে নিয়ে যায়, মানে সেটাকে খাওয়ার চেষ্টা করে। তো ধান ক্ষেতের এই সমস্যাগুলো নিয়ে আজকের এই প্রতিবেদন। তো আমরা এই ধানের যে ইঁদুরের সমস্যাটা আছে সেটাকে কি করে আমরা রোধ করব বা প্রতিরোধ করব সেটা নিয়েই আজকের আলোচনা। ইঁদুর এত পরিমাণে ক্ষতি করে যেটা ফসলের প্রায় 20 থেকে 25% ফসলকে কিন্তু আপনাদের এই গর্তের মধ্যে নিয়ে যায়। দেখেন এই যে আল থেকে এই পাশাপাশি জায়গাতেই দেখেন ইঁদুর এত পরিমাণে গর্ত করে ফেলছে, যেটার মধ্যে দেখা যাবে যে এই জমির প্রায় 20% ফসল কিন্তু তাদের ওই খাদ্যে পরিণত হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কলার যে পাতার কাণ্ডটা আছে সেটা রয়েছে। আমরা কি করব, ধানের জমিতে যদি এটা অনেকটা দেখেন যে সাপের মতো দেখতে লাগছে, তো এটা কি করবে, ধানের যে আলের পাশে আমরা সমানভাবে এইভাবে শুইয়ে রাখবো। এইভাবে যদি আমরা শুইয়ে রাখি তাহলে কি হবে, যে ইঁদুর আছে ইঁদুর ভাববে কি যে সাপ রয়েছে। সাপ যখনই ভাববে তখন কিন্তু ইঁদুর সেই জমিতে আক্রমণ করবে না। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা ইঁদুরকে অনেকটাই আমরা দমন করতে পারবো ধানের ফসলকে রক্ষা করার জন্য।